দর্শক সবাইকে যুক্ত করেছে কালের কণ্ঠে ফেসবুক লাইভে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি আপনাদেরকে তুলে ধরবো কালের কণ্ঠের মাধ্যমে। সাথে রয়েছে আমি হুমায়ুন কবির। দীর্ঘ 15 দিন থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীরা, এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু তারা তাদের এই যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির পাশাপাশি একদম ফুল কর্মবিরতি দিয়েছেন। এবং পল্লী বিদ্যুতে দেশে যেসব পল্লী বিদ্যুৎ রয়েছে সেসব পল্লী বিদ্যুতে যে সকল কর্মকর্তা কর্মচারীরা যারা কাজ করছিলেন গতকাল থেকে, তারা একদম কর্মবিরতিতে রয়েছেন। আর দেশের এই 80টি পল্লী বিদ্যুৎ সংস্থার এইসব কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি দেওয়ার ফলে কিন্তু সেই চরম লেভেলের আসলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং এই ভোগান্তির সৃষ্টির ফলে কিন্তু আসলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন REB, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পল্লী বিদ্যুৎ সমিতিতে যেসব কর্মীরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তাদের কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবেই বসে সময় কাটাচ্ছেন এবং এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সামনে যে তাঁবুগুলো দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এই তাঁবুগুলোতেই তারা আসলে অবস্থান করছেন, রাতে এখানেই থাকছেন। এবং তারপর দিনের বেলা এই কেন্দ্রীয় শহীদ মিনারের এই যে একটি অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছে, এবং এই অস্থায়ী মঞ্চে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বক্তব্য রাখছেন এবং তাদের যে 7 দফা দাবি রয়েছে সেই দাবি দাওয়াগুলো পেশ করছেন। এবং এখানে তারা এভাবেই আসলে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি পালন করছেন। এই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির এ সকল কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি এবং তারা কাজে না ফেরার কারণে কিন্তু চরম লেভেলের একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে, এবং তাদেরকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তারা একটি বার্তায় বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি সংবিধিবদ্ধ সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর আওতাধীন 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 45,000 কর্মকর্তা কর্মচারী দেশের প্রায় 3,70,00,000 বিভিন্ন শ্রেণীর গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা কর্মচারী কর্তৃপক্ষের পূর্ব নবোদিত ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে বর্তমানে দেশব্যাপী গ্রীষ্ম মৌসুমে এবং ঝড়ো বৃষ্টিতে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে, যা মোটেও কাম্য নয়। দেশের 3,70,00,000 গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা সহ আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে যেসব পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারী অনুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন অতিবিলম্বে তাদেরকে স্ব কর্মস্থলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। তবে পল্লী বিদ্যুতের এই যে সকল কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে এভাবে তাঁবু গেড়ে অবস্থান করছেন, তারা কিন্তু যেমনটা জানাচ্ছিলেন তাদের যে 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি কিন্তু যতক্ষণ পর্যন্ত না আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ কিন্তু ছাড়বে না। পল্লী বিদ্যুৎ সমিতির এই সকল কর্মকর্তা কর্মচারীরা আসলে এই অবস্থান কর্মসূচির ফলে বিপর্যয়ের মুখে পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলো। এদিকে ঈদের ছুটির সাথে গত মঙ্গলবার থেকে সারা দেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু গণছুটিতে গিয়েছেন। অর্থাৎ কোনো প্রকার গ্রাহক সেবা এবং কোনো সেবা তারা কিন্তু এই মুহূর্তে তারা প্রদান করছেন না, এবং তারা বর্তমানে কর্মবিরতি রয়েছেন মঙ্গলবার সকাল 10টার পর থেকে। তারা কিন্তু মঙ্গলবারের আগের সোমবার কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মহাসমাবেশ করেছিলেন, এবং সেই মহাসমাবেশে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মঙ্গলবার 10টার পর থেকে যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। দেশের বেশিরভাগ অঞ্চলে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB। দেশের 4,82,00,000 বিদ্যুৎ গ্রাহকের মধ্যে REB গ্রাহক 3,68,00,000। দেশজুড়ে সমিতির কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 45,000। REB পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগ সহ নানান দাবিতে জানুয়ারি থেকে আন্দোলন করে আসছিল এই সকল সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এর ধারাবাহিকতায় 21 মে থেকে শহীদ মিনারে অবস্থান করেন, এবং তারা 21 মে মার্চ টু ঢাকা
পালন করেন এবং তারপর থেকে কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং এখানে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন এই তাঁবুগুলোতে তারা রাত্রি যাপন করছেন এবং রাত্রি যাপন করে দিনের বেলা এভাবেই তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে আমি যুক্ত করেছি এবং আগেও যুক্ত করেছিলাম এবং এখানকার যে সকল পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি সম্পর্কে কালের কণ্ঠের মাধ্যমে জানাচ্ছিলাম। দর্শক, এখানে কিন্তু মোট 7 দফা দাবিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যেই চেয়ারম্যান রয়েছে এবং তার অপসারণ সহ মোট 7 দফা দাবিতে কিন্তু এ সকল কর্মকর্তা কর্মচারীরা এখানে অবস্থান করছেন এবং তারা যেমনটি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের আসলে এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে এই কর্মসূচি চালিয়ে যাবেন। এখানে যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব, যদি একটু জানাতেন আপনারা তো এখন কর্মবিরতিতে রয়েছেন, এখন আসলে কিভাবে চলছে এই পল্লী বিদ্যুতের পরিষেবাগুলো? আপনারা তো এখন কর্মবিরতিতে রয়েছেন, এখন কিভাবে চলছে আসলে? আসলে আমাদের আন্দোলনে আজ 15 দিন যাবৎ চলমান। আমাদের যে 7 দফা দাবি এখনও মাননীয় চেয়ারম্যান স্যার মেনে নেয়নি। যতক্ষণ না মানবে আমরা এই অবস্থা আছি, আর যতদিন এই যাবৎ থাকবো ততদিন আমরা এখানে অবস্থান করব। আপনি বলছেন চেয়ারম্যান সাহেব স্যার মেনে নেন, আপনারা তো চেয়ারম্যানেরও পদত্যাগ চান? জি। তাহলে উনি কীভাবে মেনে নেন? আচ্ছা দর্শক, কথা বলছিলাম এই সকল পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের সাথে এবং তারা যেই 7 দফা দাবি জানিয়েছিলেন সেই 7 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না আসলে বাস্তবায়ন করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবে। এবং এখানে কিন্তু আমরা দেখছিলাম যে আজ কিন্তু 15তম দিন, এই 15তম দিন পর্যন্ত কিন্তু তারা এই পল্লী বিদ্যুতের যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখানে মোটামুটি অলস সময় পার করছেন বলা যায় এবং তারা আমরা দেখেছিলাম আজকে মোটামুটি সেভাবে স্লোগানে যে উত্তাল শহীদ মিনার হয়ে থাকে এ সকল পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের দ্বারা, তেমনটি আজ আমরা দেখতে পাচ্ছি না। তারা স্বাভাবিকভাবে অলস সময় পার করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং পল্লী বিদ্যুতের যে সকল সেবা রয়েছে সে সব ধরনের পরিষেবা তারা বন্ধ রেখেছেন। কোনো প্রকার গ্রাহক সেবা কোনো প্রকার কোনো কিছুই কিন্তু চলছে না, শুধু বিদ্যুৎ সেবাটি সচল রয়েছে, মানে বিদ্যুৎ সেবা সচল এবং মানে লাইন যাচ্ছে আসছে এই কাজটি শুধু হচ্ছে, এছাড়া কোনো ধরনের কোনো পরিষেবা এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ সমিতিতে চালু নেই। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম কালের কণ্ঠের মাধ্যমে, জানাচ্ছিলাম পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনাদের সাথে ছিলাম আমি হুমায়ুন কবির। এতক্ষণ আপনারা যুক্ত ছিলেন কালের কণ্ঠের মাধ্যমে। সর্বশেষ তথ্য পেতে অবশ্যই কালের কণ্ঠের ফেসবুক, অনলাইন এবং ইউটিউবে চোখ রাখুন। সর্বশেষ তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা সবার আগে এবং আপনারা অবশ্যই একটি করে কালের কণ্ঠ পত্রিকাটি রাখুন, কারণ আংশিক নয় পুরোপুরি সত্য সেটি কালের কণ্ঠ।